দল ও প্রশাসনের দ্বন্দ্ব রুখতে কড়া দাওয়াই নারায়ণ গোস্বামীর। কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত চারঘাটে একটি সভায় এসে দলের একাংশ নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। গতকাল তেপুল মির্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মশারি ও শীতবস্ত্র প্রদান এবং বন্যা বিষয়ক পর্যালোচনা সভায় এসে মিডিয়াতে তিনি আবারও একই কথা মনে করিয়ে দেন সেই সমস্ত নেতাদের। বলেন, পঞ্চায়েত সমিতি পৌরসভা চলবে দল ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে। বিগত লোকসভায় তেপুল মির্জাপুর পঞ্চায়েতে ভোটে হার নিয়ে মুখ খোলেন তিনি। উল্লেখ্য, ওই সভায় জেলা নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সারাপুল পঞ্চায়েতের প্রধান ও বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবুল কালাম স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। কার্যত অস্বস্তির মুখে পড়েন নেতৃত্বরা। এরই প্রেক্ষিতে নারায়ণ গোস্বামীর এই মন্তব্য কিনা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। স্বরূপনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই সভায় বিশেষভাবে অনুপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল, সহ সভাপতি নারায়ণ কর, তেপুল মির্জাপুর পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা কর সহ ব্লক ও আঞ্চলিক স্তরের একাংশ নেতৃত্ব। যদিও তেপুল মির্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর সাহা দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা একেবারেই উড়িয়ে দেন। তিনি বলেন, আমরা সকলেরই একসঙ্গে আছি দলের সৈনিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আমরা কাজ করে চলেছি। এদিন তেপুল মির্জাপুর পঞ্চায়েতের প্রায় ১,৫০০ জন দুস্থ গ্রামবাসীকে মশারি ও শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে কর্মী ও সমর্থকদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। নিজেদের আখের গোছানোর জন্য সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখার জন্য, তাদেরকে অন্ধকারে রাখার জন্য সমীর সাহাদের মতন লোকের দলের প্রথম সারিতে নিয়ে আসা হয়নি। কই দল তো কোনোদিন বলেনি সমীর সাহা তেপুল মির্জাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস দলের সভাপতি নয়। এটা তো কোনো নেতৃত্ব আজকে দিন পর্যন্ত ঘোষণা করতে পারেনি। সমীর সাহা এই অঞ্চলের সভাপতি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করে, রাজ্যের সভাপতি সুব্রত বক্সী স্বীকার করে, তেপুল মির্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর শাহ তাকে অন্ধকারে রেখে পঞ্চায়েতে করে কমে খাওয়ার জন্য এই সমস্ত সৎ নেতৃত্বকে সামনে আনা হয়নি। তেপুল মির্জাপুর মেজিয়ার এলাকায় ৩০ লক্ষ টাকার কমিউনিটি হল কেন হয়নি? বিডিও শুভদীপ চৌধুরী যখন কন্ট্রাক্টরকে প্রেসার দিল, কন্ট্রাক্টররা অতি সহজে মুখ খোলে না, এটা আমরা সবাই জানি। যখন কন্ট্রাক্টরদের পেটে লাথি পড়ছে, কন্ট্রাক্টর উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি ওই কমিউনিটি হলের এজেন্সি, পরপর ২ বছর আমি ওখানে কমিউনিটি হলের ভিড় যাপন করতে পারিনি। কেন পারেননি? কৈফিয়ত দিন। ৩ লক্ষ টাকা অ্যাডভান্স না দিলে আমার ওখানে মাটি খুঁড়তে দেবে না, আমাকে মেরে তাড়িয়ে দেবে। এদের দ্বারাই সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেস দল কত উন্নয়নের আশা করি আমরা। গত লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, আমাদের নেতা নারায়ণ গোস্বামী, সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতির লোকসভা নির্বাচন করার তার দায়িত্ব দিল। তার রাজনৈতিক অভিজ্ঞতার পরে দাঁড়িয়ে বলল, যদি তুমি মনে করো তোমার অঞ্চলে তুমি লিড দিতে পারবে তাহলে আমার কোনো বক্তব্য নেই, আর যদি মনে করো লোকসভা নির্বাচনে আমাদের ভালো রেজাল্ট হবে না তাহলে আমি নারায়ণ গোস্বামী দায়িত্ব নিচ্ছি। সমীর শাহকে তুমি তোমার সাথে নিয়ে নির্বাচন করো। দায়িত্ব নিয়ে বলছি তেপুল মির্জাপুরের তৃণমূল কংগ্রেস দল প্রচুর ভোটে লিড দেবে। যদি আপনি প্রমাণ করতে পারেন মমতা ব্যানার্জি দলবাজি করেছে, তৃণমূল কংগ্রেসের প্রশাসন তৃণমূলবাজি করেছে, আমি সভাধিপতি এবং এমএলএ থেকে পদত্যাগ করব, আজকের প্রকাশ্য জনসভায় বলে গেলাম। কেন বলতে পারলাম? আই এম কনফিডেন্ট যে তেপুল মির্জাপুরে বিশেষত মেদিয়ায় যত মা আছে তারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পান, প্রায়শই মা।
জিতেছে কে ভোটে লোকসভায়? বিজেপি। তাহলে এই মায়েদের একটা বড় অংশ বিজেপির পদ্ম ফুলে ভোট দিয়েছে। ও মা, তাই কিনা? মা হ্যাঁ কিনা বলো না? জিতবে কি করে বিজেপি? তারপরেও বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় একজনও মায়ের লক্ষ্মীর ভান্ডারের ভাতা বন্ধ করেনি। তিনি রাজধর্ম পালন করেছেন। তিনি বলেন আমার কাজ আমি করব, মানুষ মানুষের কাজ করবেন। থাকবেন না এই মহিলার পাশে? সমিতা বহু মিডিয়ায় মাইক খাটিয়ে দিয়েছে যাতে আমাদের এই প্রত্যেকের কথা যতদূর সম্ভব মা বোনে ভাইদের কাছে পৌঁছায়। আপনাদের এখানে তো বন্যা হয়, পাড়িয়ের দিকটা, দামাটির দিকটা, নিমতলা, পুবালি এগ্রিকালচার ল্যান্ড। সিপিএম এর জমানায় কোনোদিন ক্ষতিপূরণ পেয়েছিলেন নাকি? আমি এই মাটির ছেলে। মমতা ব্যানার্জি শস্য বীমা করেছেন। আপনার জমির ফসল, ধরুন আমাদের লাইফ ইন্স্যুরেন্স, আমার জীবনের ঝুঁকির প্রিমিয়াম LIC কে আমাকেই দিতে হয়। আর গরিব কৃষকের জন্য মমতা ব্যানার্জি কি বলছে? না, তোমার 2 বিঘে পটলের জমি, ওর বীমা কোম্পানির প্রিমিয়াম তোমার হয়ে আমি মমতা ব্যানার্জি দিচ্ছি, আমি দিচ্ছি। ক্ষতি যদি হয় বীমা কোম্পানি ক্ষতিপূরণ তোমাকেই দেবে। থাকবো না তার পাশে? আরো বেশি করে আমাদের বুথ কমিটিকে, আমি সমীরকে বলবো, পঞ্চায়েত প্রশাসন সব, শঙ্কর তো মিউনিসিপ্যালিটি দেখে, পার্টি পঞ্চায়েত এবং প্রশাসন চালাবে। পার্টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং প্রশাসন, পৌর প্রশাসন পার্টি চালাবে। আপনারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন, আপনাদের পরামর্শ মতামত থাকবে। কিন্তু আমি চেয়ারম্যান হয়ে গেছি মানে আমি সব, আমি প্রধান হয়ে গেছি মানে আমি সব। আর যারা অর্ডিনারি মেম্বার বা যারা আঞ্চলিক পার্টি, তারা গাঙের জলে ভেসে এসছে। মমতা ব্যানার্জির দল এটা হবে না, হবে না। সুতরাং আমি সিস্টেমটা বলে গেলাম। যদি কারোর কোনো ত্রুটি থাকে, আশা করি 7 দিনের মধ্যে নিজেদেরকে ত্রুটি মুক্ত করে নেবেন। আর আমাদের যদি দেখতে হয় সেটা খুব একটা সুখকর হবে না। সুতরাং শুধু আমরা একজন ফ্র্যাঞ্চাইজিস নিয়েছি, ফেরিওয়ালা। ধরুন আমি যদি স্বরূপনগরের ফেরিওয়ালা হই, তাহলে গোবরডাঙ্গার ফেরিওয়ালা শঙ্কর, এরা এক একজন এক এক জায়গায় আমরা ফেরিওয়ালা ছিলাম। কিন্তু আমাদের ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, প্রোডাক্ট তৃণমূল কংগ্রেসের জোড়াফুল, প্রতিষ্ঠাতা এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখুন মানুষটা কি না করছে। সিপিএম এর জমানায় প্রশাসনের যে সংজ্ঞা মমতা ব্যানার্জি পাল্টে দিয়েছেন, একথা আমি বহুবার বলেছি। সিপিএম এর সময় কি হতো? সিপিএম করো, আবাস যোজনায় ঘর নাও, সিপিএম করো ভাতা পাবে, সিপিএম করবে না কিচ্ছু পাবে না। আজকে দেখুন গত লোকসভার ভোটের ফলাফল যদি বিশ্লেষণ করি, শঙ্কর বলে গেছে এখানে যে স্বরূপনগর থেকে এই নেতৃত্ব যারা, লট অফ লিডারশিপ, আমি ছিলাম। আমি তো আর মানুষের বাড়ি বাড়ি যাইনি, আমি লিডারদেরকে মোবিলাইজ করেছি, কৌশল দিয়েছি, ছুটেছে ওরাই। আর আপনারা যারা সাধারণ কর্মী, আপনারা বাড়ি বাড়ি গেছেন, এটাই তো হয়েছে। তা আমি ওনাদেরকে এবং আপনাদেরকে সেলুট জানাবো যে 40,000 ভোটে আপনারা স্বরূপনগরের 12টা অঞ্চল বিশিষ্ট এই জায়গা থেকে আপনারা জিতিয়েছেন। এটা আপনাদের পারফরমেন্স। হতে
হতে পারে বনগাঁ লোকসভায় আমরা জিতিনি, অল্প ভোটে আমরা হেরেছি। অর্থাৎ একটা জিনিস প্রমাণ হয়েছে যে স্বরূপনগরের ফেরিওয়ালারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। এটার জন্য আপনাদের এই লড়াই সংগ্রামকে আমি কুর্নিশ জানাই, সালাম জানাই। যে মাটিতে দাঁড়িয়ে আজকে সভা করছি তেপুর মির্জাপুর, সেখানে কিন্তু আমরা জিততে পারি। আমরা 700-রও কিছু ভোটে হেরে গেছি। ভাবুন, একটা অঞ্চল 8,000 ভোটে লিড দিচ্ছে, কোন অঞ্চল 6,000 ভোটে লিড দিচ্ছে, কোন অঞ্চল 4,000 3,000 ভোটে লিড দিচ্ছে। আবার তার মধ্যে একটাই অঞ্চল যদি হার হয়, 12টার মধ্যে একটা হার, সেটাই তেপুর মির্জাপুর অঞ্চল। তাহলে কি বলতে হবে? 11টা অঞ্চলে এত লিড, 8,000 10,000 6,000 প্রতিযোগিতা হচ্ছে, আর তুমি তেপুর মির্জাপুর হিরো মাল। তাহলে তুমি যারা জিতে আসছে ওরা তোমার মাস্টার, তুমি নিচে বসে শেখো। এবার তেপুর মির্জাপুর এই যে উৎসব মুখর দিনগুলো গেল, তেপুর মির্জাপুরের ম্যাক্সিমাম মানুষ এবার এই পুজোয় আনন্দ করতে পারেনি। বন্যায় ম্যাক্সিমাম জায়গাটাই তেপুর মির্জাপুরের জলবন্দী ছিল, এখনও ত্রাণ শিবিরে মানুষ আছে। আমি আজই পঞ্চায়েত মেম্বার এবং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি উত্তর চব্বিশ জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের শ্রদ্ধ দাদা নারায়ণ গোস্বামী মহাশয়ের কাছে গিয়েছিলাম। আমরা তাকে বলেছি আমি যে আমাদের গ্রামের মানুষ খুব কষ্টে আছে, আপনার দিক থেকে যদি কোনো সাহায্য করা যায় তাদের আপনি করবেন। পাশাপাশি কেন প্রত্যেক বছর আমরা বন্যায় প্লাবিত হই, বিশেষ করে স্বরূপনগরের এই 3টে অঞ্চল তেপুর মির্জাপুর বেশি এফেক্টেড হয়, তার উপরে একটা পর্যালোচনা আমি আলোচনা রাখলে মনে হয় অঞ্চলের উপরে ভালো হয়। দাদা কথা দিয়েছে, ঠিক আছে তুই একটা প্রোগ্রাম বানা, যে প্রোগ্রামে কেন আমাদের এই অঞ্চল বন্যায় এফেক্টেড হয় তার উপরে একটা পর্যালোচনা গ্রামের মানুষ, সাধারণ মানুষকে নিয়ে কর, তার সঙ্গে দলকেও যুক্ত কর। আমি আসব, এসে সেখানে বলবো কেন এই বন্যাটা। দাদাকে আমরা ধন্যবাদ জানাই। দাদা এই বন্যা কবলিত মানুষদের এই পুজো মরশুমে আমাকে প্রায় 500-র উপরে শাড়ি দিয়েছে। আমি প্রত্যেকটা বুথে সেই শাড়ি পৌঁছে দিয়েছি বন্যার্ত মানুষদের কাছে। পাশাপাশি যারা ত্রাণ শিবিরে ছিল প্রায় 250 ফ্যামিলি, সেই ফ্যামিলিতেও দাদা খাবার হিসেবে তাদের কাছে কিছু পৌঁছে দিয়েছিলেন। আজকেও এই শীতের মরশুমে এবং এই বন্যা চলে যাওয়ার পরে যে মশার উপদ্রব হয়, ডেঙ্গু থেকে মোকাবিলার উদ্দেশ্যে দাদা আমাদের এখানে আজকে প্রায় 1,500 কম্বল এবং মশারি দিল। সাধারণ মানুষকে আমরা সেটা সুশৃঙ্খলভাবে ডিস্ট্রিবিউট করলাম। আজকে দেখা গেল পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং প্রধান এখানে অনুপস্থিত, এবং আকারে ইঙ্গিতে আমরা বিভিন্ন দেখলাম পার্টির মধ্যে একটা দ্বন্দ্ব। কি বলবেন অঞ্চল সভাপতি হিসেবে? এই বিষয়ে আমি খুব মন্তব্য করব না। আমি অঞ্চলের দলের দায়িত্ব আমার আছে। আমি চাইছি মানুষের কাছে থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ নিয়ে থাকতে ভালোবাসেন। মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে আমরা থাকার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমি তৃণমূল দলের সঙ্গে আছি। 98 সালের পঞ্চায়েত সদস্য, তারপরে পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, এখনও বর্তমানে মেম্বার। মানুষের কাছে যাওয়ার বিভিন্ন প্রেক্ষাপট আসে। আমরা মানুষের কাজ করি, মানুষের কাজ করতে ভালোবাসি। মানুষের কাজ করতে গিয়ে
যাকে আমার প্রয়োজন মনে হয়, যে আমাদের কাছে আগেই আসে মানুষের কাজ করার ক্ষেত্রে, তার কাছেই আমরা পৌঁছাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে ভাবনা দলকে এগিয়ে নেবার জন্য, তৃণমূল স্তরে দলের কাজকে পৌঁছে দেবার জন্য যে ভাবনা, সেই ভাবনাগুলো আমাদের মধ্যে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে বলবেন আমাদের প্রিয় নেতা নারায়ণ গোস্বামী। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের দলের যে ঘাটতি আছে, আমরা যেটা পেরে উঠিনি, যা পারিনি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, সেইটা যদি আমরা আমাদের এই নেতৃত্বের নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে, তার ভাবনাকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের যা পেরে উঠিনি সেগুলোকে দূরে সরিয়ে যদি নতুন করে শুরু করি, তাহলে আমাদের এই ঘাটতি আমরা পূরণ করতে পারি। এটা নিশ্চিত করেই পারি। আসলে আমাদের সমস্যা, আমরা অনেকেই ভুলে যাই যে কোনটা আমাদের করণীয় আর কোনটা করণীয় নয়। এই ভাবনাটা যদি আমাদের, এই বোধ যদি জাগ্রত হয় যে কিভাবে দলের কাজ করা দরকার, দলকে কিভাবে এগিয়ে নেওয়া দরকার, দলের সঙ্গে নিজেদেরকে কিভাবে সংযুক্ত রাখা দরকার, সেই ভাবনা যদি আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি, তাহলে ছোট ছোট বিষয়কে উপেক্ষা করে আমরা অনেক অনেক পথ আমরা অগ্রসর হতে পারবো এবং আমাদের মধ্যেকার যে খামতি, সেই খামতিগুলোকে আমরা দূরে সরিয়ে দিতে পারবো।